কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। ক্ষমতা আছে, মিডিয়া সব জানে, আমাদের অপরাধ কোথায় বলে? রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির কর্মী সমাবেশ। হঠাৎ করে জাতীয় পার্টির সমাবেশে পুলিশ আবার হামলা করলো কেন? পুলিশের আমাদের চেকপোস্ট থেকে তখন তাকে ফায়ার করা হয়। মোটরসাইকেলেরও কোনো নাম্বার প্লেট নাই। আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। আজ সোমবার 13 অক্টোবর বিকেলে রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে নির্ধারিত সমাবেশ করতে পারেনি জাতীয় পার্টি। পুলিশ তাদের রাস্তা দখল করে জনসভা করতে বাধা দেয়। বাংলাদেশের ক্রসফায়ার সংস্কৃতি, মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্টে উঠে আসছে ভয়াবহ পরিসংখ্যান। জাতীয় পার্টিকে একটু দৌড়ানি দেওয়া হয়েছে। পুলিশের বাধার কারণে আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারেনি জাতীয় পার্টি। তবে পুলিশ বলছে তাদের কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে। রমনা বিভাগের পুলিশের উপকমিশনার ডিসি মাসুদ আলম বলেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিলেন, সেটা আমরা গ্রহণ করিনি, কারণ রাস্তায় কোনো কর্মসূচি অনুমতি আমরা দিতে পারি না। মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি, কিন্তু তারা কোনো কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় জনভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়ানি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে সেই সময় জাতীয় পার্টির লোকজনকে আমরাই রক্ষা করি। শনিবার বিকেল 4:30টার দিকে দেখা যায় জাতীয় পার্টির কার্যালয়ে ফটক বন্ধ। কার্যালয়ের সামনে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। সমাবেশের জন্য আরও চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশনের লোক। এরপর বিকেল 5:45টার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে 9 থেকে 10 জন এসে তাদের উপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হন। এর আগে গত 6 সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়। হ্যাঁ, জিয়াউর রহমান আহসান পৃথিবীর ইতিহাসে প্রথম সিরিয়াল কিলার যে নিজ হাতে 1000 মানুষকে শহীদ করার মাইলফলক ছুঁয়েছে। সঠিকভাবে বলতে গেলে সংখ্যাটা 1300, যার সবগুলো কনফার্ম। 2 ও 3 নম্বরে আছেন কলম্বিয়ার 2 সিরিয়াল কিলার লুইস গারাভিভো এবং পেদ্রো লোপেস, যাদের 2 জনের হাতে নিহতের সম্ভাব্য সংখ্যা 300+। কিন্তু জিয়ার আহসানই শেখ হাসিনার পালিত একমাত্র সিরিয়াল কিলার ছিল না। যেমন ওসি প্রদীপ কুমার দাসের কথাই ধরি, মেজর সিনহার খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ওসি প্রদীপ টেকনাফে 22 মাস থাকাকালীন তার হাতে 204 জন শহীদ হয়েছে। এই 204 সংখ্যাটাও এখানে কনফার্ম, অর্থাৎ সিরিয়াল কিলারদের তালিকায় পেদ্রো লোপেজের পরের নামটাই কিন্তু প্রদীপের। আর যদি কনফার্ম সংখ্যা বিবেচনা করেন, সেক্ষেত্রে প্রদীপ কুমার দাস দ্বিতীয় স্থানে চলে আসবে। চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ 2 সিরিয়াল কিলার দুজনই বাংলাদেশে, দুজনই সরকারি কর্মকর্তা, দুজনই রাষ্ট্রের দেয়া অস্ত্রে এই খুনগুলো করেছেন। বাংলাদেশে শেখ হাসিনার আমলে কয়েক হাজার এমন ক্রসফায়ারের ঘটনা আছে। ঘুম কমিশনের সঙ্গে যোগাযোগ করে তালিকা বের করতে পারলে দেখবেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 10 সিরিয়াল কিলারের মধ্যে অন্তত 3 থেকে 4 জন শেখ হাসিনার নিজেরই তৈরি করা। যাই হোক, কেউ একজন উইকিপিডিয়ায় থাকা সিরিয়াল কিলারের লিস্টটা আপডেট করে জিয়াউর আহসান এবং প্রদীপ কুমার দাসের নাম দুটো ঢুকানোর ব্যবস্থা করেন।